ইরানে কয়েক সপ্তাহের স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে অতিরিক্ত কয়েক হাজার মার্কিন মেরিন সেনা। আরও হাজার হাজার মার্কিন সেনা মোতায়েনের জন্য প্রস্তুত। যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য মার্কিন অভিযানের শুরুতেই ইরানের রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা অচল করতে ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনা করা হতে পারে। এরপর ব্যাপক বিমান হামলার মাধ্যমে লক্ষ্যবস্তু দুর্বল করার পরিকল্পনা থাকতে পারে যুক্তরাষ্ট্রের। তবে বিশ্লেষকদের মতে এ ধরনের প্রস্তুতিমূলক হামলার পর মার্কিন বাহিনীর মূল চ্যালেঞ্জ শুরু হবে স্থল অভিযানে। প্রথমে মার্কিন বাহিনী খার্গ, আবু মুসা ও কেশম দ্বীপ সহ ইরানের কয়েকটি কৌশলগত স্থানে অভিযান চালাতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এর মধ্যে খার্গ দ্বীপ বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই ইরানের অধিকাংশ তেল রপ্তানি হয়। বর্তমানে মধ্যপ্রাচ্যের কাছাকাছি অঞ্চলে প্রায় ২৫০০ সেনার দুটি মেরিন ইউনিট এবং ৮২তম এয়ারবার্ন ডিভিশনের প্রায় ৩০০০ সেনা প্রস্তুত রাখা হয়েছে। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রকে উপসাগরীয় মিত্রদেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা কুয়েতের ঘাঁটির উপর নির্ভর করতে হবে। এসব দেশ সহযোগিতা না করলে এমন অভিযান বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে। ইরানের সম্ভাব্য প্রতিরোধ কৌশল হিসেবে মোজাইক ডিফেন্স বা বিকেন্দ্রীভূত প্রতিরক্ষা ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে। এতে স্থানীয় কমান্ডাররা স্বাধীনভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারেন, যা গেরিলা কৌশলে আক্রমণ জোরদার করবে। সামরিক বিশ্লেষকরা আরও জানান, যুক্তরাষ্ট্র যদি কোনো দ্বীপ দখল করতে সক্ষম হয় তবুও সেটি ধরে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, কারণ সেনাদের জন্য নিয়মিত রসদ, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা কঠিন হবে এবং ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি থাকবে। সব মিলিয়ে ইরানের ভৌগোলিক সুবিধা, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা এবং জটিল রসদ সরবরাহ পরিস্থিতির কারণে সম্ভাব্য স্থল অভিযান মার্কিন বাহিনীর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মনিরুজ্জামান বাবু, ৭১।